আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। হাতে একদম সময় কম ছিল, সেই জন্য তাড়াতাড়ি ভাবলাম যে ইভিনিংয়ে কী খাওয়া যায়। তারপরে ভাবলাম ঘরে তো এইসব উপকরণগুলো আছে, চলো আজকে একটু মুড়ি মাখা করা যায়। মুড়িটা ভেজেছিলাম কী কী উপকরণ দিয়ে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে নেবো। তো প্রথমে আমি ইন্ডাকশানটা অন করে নিয়ে প্যানটা বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে যেতেই দিয়ে দিয়েছিলাম একটু রিফাইন অয়েল। তারপরে তেলটা একটু সামান্য গরম হয়ে যেতেই আমি দিয়ে দিয়েছিলাম বাদামগুলো, চীনা বাদাম দিয়ে দিয়েছি। তো গাছে কিছু কারি পাতা ছিল, কারি পাতাও দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু কালো সর্ষে, তারপরে একটু সামান্য একটু জিরা, গুঁড়া জিরা, চাট মশলা আর নুন। এগুলো দিয়েই ভালো করে আমি প্রথমে বাদামটাকে ভেজে নিয়েছিলাম। বাদামটা ভাজতে একটু সময় লাগে, তাই জন্য ভালোভাবে তেলের ওপরে একটু ভাজছিলাম। এর মধ্যে আরও দুটো মশলা দিয়ে দেবো। সেটা হচ্ছে প্রথমে দিয়ে দেবে একটু সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য একটু লাল মির্চির গুঁড়ো। কারণ আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সেই জন্য আমি বেশি লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করব না। তো ভালোভাবে এটা তেলের ওপরে ভেজে নিয়েছিলাম। কারি পাতাগুলো একটু মজমজে হবে, বাদামগুলোও একটু খেতে ভালো লাগবে, সেরমভাবেই দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি আমার হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম যতটুকুনি মুড়ি খাবো ততটুকুনি একটু মুড়ি দিয়ে দিয়েছিলাম এর সাথে। এরকম মুড়ি ভাজা খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তারপরে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। খেতে যে এত সুন্দর লেগেছিল কি বলবো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। যারা যারা আমার চ্যানেলটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।